এই পৃথিবীতে যদি কোনো দর্জি কাউকে সহজ নিয়মে কোনো কাজ শিখায় সেটা একমাত্র আমি, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এত সহজ করে কাজগুলো শিখিয়ে থাকি। আজকের এই ভিডিওতে ফিতা মাপ ছাড়া সহজেই কিভাবে কামিজ কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, A to Z বুঝিয়ে দিব। যারা নতুন আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমার এই ভিডিওটা দেখার পর আপনি এখনই এই মুহূর্তেই সহজেই একটি কামিজ কাটিং ও সেলাই করে নিতে পারবেন। কামিজ কাটিং ও সেলাই করার জন্য পুরাতন একটি কামিজ নিতে হবে এবং কাস্টমার আমাকে 3 গজ পরিমাণ কাপড় দিয়েছিল। দেখেন কাপড়ের দুইটা মাথা প্রথমে আমরা একসাথে করে নিয়েছি, আপনারাও একসাথে করে নেবেন। এরপর কাপড়টাকে আমরা 4 ফাটে ভাঁজ করে দিব, সামনের পাট এবং পিছনের পাট, অর্থাৎ একসাথে আমরা দুইটা পাট বের করার জন্য কাপড়টাকে আমরা 4 পাটে ভাঁজ করে দিলাম। দেখেন আমি একটা মার্ক নিলাম, এরপর একেবারে উপরে আমরা একটা দাগ এইভাবে টেনে দিব। এবার এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে দিব। তো দেখেন যেহেতু সাদা কাপড় চক দিয়ে দাগ দিলে দেখা যাবে না, এর জন্য আমি একটা মার্কার কলম নিলাম। তো এখানে আমি পুরাতন একটি কামিজ নিলাম, যার জন্য কামিজটা কাটিং করব তারই কামিজ। দেখেন কামিজটা নেওয়ার পর কামিজের ভাওর দিক থেকে মানে সামনের পাটটাকে আমরা ডাবল পাটে ভাঁজ করে দিব। একটু ভালো করে দেখেন, ডাবল পাটে ভাঁজ করে দেওয়ার পর এখানে আমরা আলফিন দিয়ে সুন্দর করে একটার সাথে একটা লাগিয়ে দিব, যাতে এটা আমাদের ব্যাস কম না হয়। আমরা এমন ভাবে আলফিন লাগিয়ে দিব যাতে একটা পাটের সাথে একটা পাট সুন্দর করে লাগানো অবস্থা থাকে। দেখেন একটু ভালো করে দেখেন, আপনি জীবনেও কখনো কোনো দর্জি পাবেন না এরকম করে কোনো কাজ শেখানো হবে। দেখেন আপনি যে মনে করেন যে জীবনে কোনোদিন কামিজ কাটিং করেন নাই, আমার এই ভিডিওটা দেখার পর আপনি কামিজটা কাটিং করে নিতে পারবেন এবং সেলাইও করে নিতে পারবেন, শুধু একটি পুরাতন কামিজ এবং কিছু আলফিনের সাহায্যে। দেখেন আমি সুন্দর করে একটা হাতার উপরে একটা হাতা এইভাবে বসানো থাকবে, আমি আলফিন দিয়ে একটার সাথে একটা এইভাবে ফিনিশিং করে নিব। দেখেন এরপর আমাদের নতুন যে কাপড়টা নিব ওই কাপড়টার উপর আমাদের এই পুরাতন কামিজটা সুন্দর করে বসাই দিব। এরপর সমান মাঝখানে নতুন কাপড়ের সাথে একটি আলফিন দিয়ে এবং নিচে একটা উপরে একটা এইভাবে লাগিয়ে দিব যাতে এটা না লড়ে। দেখেন একদম উপরে আমাদের এই জোড়া থেকে 1 ইঞ্চি বাড়তি নিব, এরপর নিচে একটা দাগ দিব। দেখেন আমি কোন কোন জায়গা দাগ দিতেছি। এরপর উপরে যে দাগটা দিয়েছি এই দাগ থেকে আমরা নিচের দিকে এইভাবে একটা দাগ টেনে দিব। দেখেন আমরা এইভাবে একটা দাগ টেনে দিয়েছি। এরপর বডির পাশে আমাদের আরো একটা দাগ দিয়ে দিতে হবে। দেখেন বডির পাশে আমরা আরো একটা দাগ দিয়েছি। এরপর পুরাতন কামিজটা সুন্দর করে বিছিয়ে নিব, সাইডে আমরা মার্কার কলম দিয়ে এইভাবে একটা দাগ দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু চক দিয়ে দাগ দিলে বোঝা যাবে না, এর জন্য আমি মার্কার কলম দিয়ে দাগ দিলাম। যেখান থেকে কামিজের সাইড ফেলাটা হবে সেখানে একটা দাগ দিলাম। দাগটা আমরা এইভাবে পাশের দিকে টেনে দিব। এরপর একদম নিচের দিক থেকে আমাদের উপরের দিকে এইভাবে দাগ টেনে দিতে হবে। দেখেন আমাদের এখান থেকে দাগ টেনে দিয়েছি। এরপর কাস্টমার আমাকে বলেছে যে 2 ইঞ্চি কামিজের লম্বা বাড়তি দিতে, এর জন্য এখান থেকে আমরা 4 ইঞ্চি পরিমাণ বাড়তি দিলাম, কারণ সেলাইয়ের জন্য নিব। এরপর দেখেন এখানে আমরা যে রাউন্ডটা করবো এটা কিভাবে করব, আমাদের এই জোড়াটার উপরে ভালো করে চক দিয়ে একটা দাগ দিব। দাগটা যাতে এমন ভাবে দিব যেন নিচের কাপড়টার উপরে বসে যায়। এরপর দেখেন নিচের কাপড়টার উপরে আমরা এটা এভাবে চাপ দিব। চাপ দিলে দেখেন নিচে কিন্তু আমাদের দাগ হয়ে গেছে। এবার এই দাগের উপর আমাদের মার্কার কলম দিয়ে দাগ দিয়ে দিতে হবে। এবার এই দাগ অনুযায়ী আমরা এই কামিজটা কাটিং করে নিব। আশা করি আমি সহজেই আপনাদেরকে